উম মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। দর্শক, খবর পটুয়াখালীর বিশেষ আয়োজন গান গল্পে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রুবাইয়াত হক রয়েছি আপনাদের সাথে। দর্শক, আমাদের সাথে আজকে রয়েছেন পটুয়াখালীর স্বনামধন্য একজন শিল্পী। আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সার্থক রহমান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। খবর পটুয়াখালী, পটুয়াখালীর সর্ববৃহৎ অনলাইন পোর্টাল, পটুয়াখালীর সর্ববৃহৎ অনলাইন গণমাধ্যম। আমাদের বিশেষ আয়োজনের প্রথম পর্বে আপনাকে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। আমরা প্রতি শুক্রবার একটি বিশেষ পর্ব এখন থেকে পরিচালনা করব বিভিন্ন শিল্পীদের নিয়ে। তা আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত আপনাকে আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ জানাই খবর পটুয়াখালীকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জেলার তথা বাংলাদেশের মধ্যেই বেশ একটা জনপ্রিয় অনলাইন পোর্টাল হিসেবে খবর পটুয়াখালীকে আমরা পেয়েছি। শুধু সমসাময়িক রাজনৈতিক বিষয় বলি এগুলো নিয়েই শুধু নিউজ করে এমন না। আমি আজকে অনেক খুশি যে এই যে বিনোদন, তারপরে আপনার শিল্পী, এইসব জগৎ নিয়ে তারা কাজ করছে। আমি মানে মন থেকেই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেকটা শহরেই আনাচে কানাচে অনেক প্রতিভা লুকায়িত। আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে, খবর পটুয়াখালীর মাধ্যমে অনেক প্রতিভা প্রকাশিত হবে। জি, ধন্যবাদ। কথা বাড়াবো না, আমরা চলে যাব গানের ভুবনে। তো আপনার সবচেয়ে পছন্দের যে গানটি আমরা শুনবো আপনার কাছ থেকে, আপনার সবচেয়ে যে পছন্দের গানটি আমাদের দর্শকদের জন্য প্রথমে আমরা সেই গান দিয়ে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আমি প্রত্যেকটা গানই আসলেই অনেক ভালো, অনেক জনপ্রিয় বাংলা গান, আমাদের প্রাণের গান। তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটা গান গেয়েছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার। আমি চেষ্টা করছি অবিরে। তুমি কি জানা সোনালি দিলে, সোনালি সুখেরি সারা কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে। হাজার ফুলে ছেয়েছে জীবন, আমি চিনি চিনি সেই ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলে ছেয়েছে জীবন, আমি চিনি চিনি সেই ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা, তোমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। আধুনিক
যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গান আপনার কাছ থেকে শুনলাম। তো একটু গল্প করি। ছেলে আপনি তো গান অনেক বছর যাবৎ করছেন, সেই ছোটবেলা থেকেই গান করছেন। তো আসলে এই গান যে গাওয়ার অনুপ্রেরণা কে ছিল? যদি বলতেন আমাদের। আচ্ছা, ডেফিনেটলি প্রথমে বলতে চাই গান গাওয়ার অনুপ্রেরণা আমার বাবা। আমার বাবা পেশায় একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, অবসরপ্রাপ্ত। ছোটবেলা থেকেই আমাকে আসলে শুনতাম, গান গাইয়ে আমাকে ঘুম পাড়াতো। এরপরে হচ্ছে তখন বাবার কাছ থেকেই মানে গানগুলো শুনতাম। আমার প্রথমে আমার এই মিউজিকের প্রতি ভালোবাসা আসে। আমার বাবা প্রথমে আমার একটা কিবোর্ড কিনে দিয়েছিল। এটারে আসলে খেলনা কিবোর্ডই বলা যায়। ওই সময়ে বেশ ভালো দামি ছিল। সেই থেকে মূলত আমার গানের প্রতি ভালোবাসা, গানের প্রতি আগ্রহ। জানি না কিবোর্ডটা এখনো আছে কিনা, বাসায় খুঁজতে হবে। আমি চাইবো একসময় হয়তোবা খবর পটুয়াখালীর মাধ্যমে আমি একদিন দেখাবো। জি, ধন্যবাদ। আরো একটি প্রশ্ন, যে স্টেজ পারফরমেন্স নাকি স্টুডিও, কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয় বা সেরা মনে হয়? অবশ্যই স্টেজ পারফরমেন্স। আমি আমার ভিতরে যেটা আছে, আমি স্টিল নাও হাজার হাজার মানুষের সামনে আমার সেরাটা, আমার ভিতরে যেটা আছে, আমি এটা লাইভ পারফরমেন্স করাটাই একটা শিল্পীর জন্য আমার মনে হয় সবচেয়ে বেটার একটা জায়গা। সো একটা শিল্পীর প্রাণ স্টেজ। স্টুডিও আসলে শ্রদ্ধেয় গাওয়াল আব্দুল করিমের একটা লাইন আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো ওই সময়টাতে কোনো ইনস্ট্রুমেন্ট তো ছিল না। ইনস্ট্রুমেন্ট ছিল মানে আধুনিক যে যন্ত্র সেটা হারমোনিয়াম, তবলা। তো ওইটার উপরে একটা সময় একতারা দোতারাতেও তো চলছে। তখন তো মানুষ গাইতো, তাদের গানই আমরা স্টেজে এখন গাই আধুনিক, যে অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টের আদলে। তো সেই সময় স্টুডিও যে এখন যে মানে আমি একটু বলতেই হয় বাংলাদেশে, যেটা আলোচনার বিষয় না, বাট এটা আমি প্রকাশ্যে সমালোচনাই করছি, সেটা হচ্ছে হিরো আলমের মতো মানুষ সে নিজেকে শিল্পী দাবি করে। তো স্টুডিওর প্রতি আমার আসলে ব্যক্তিগতভাবে আমার মানে ভক্তি ব্যাপারটা নাই। অবশ্যই একটা শিল্পীর মৌলিক গান করা দরকার, সেই জন্য আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা সুন্দর একটা স্টুডিওতে সুন্দর একটা গান করব, সুন্দর একটা কম্পোজিশন করব, সব শিল্পীরা করে, এটা স্বাভাবিক জিনিস। জি, বাট স্টুডিওর নামে যেটা আসলে আমরা এখন যেটা পাচ্ছি, এর মাঝে আসলে অরিজিনাল যেই মানে গানের যে অরিজিনাল একটা ভাইব আছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। জি, আসলেই খুবই গুরুত্বপূর্ণ দামি একটি কথা বলেছেন। তো আমরা আরো কথা শুনবো, আমরা আরো একটি গানে চলে যাব। কি গান শোনাচ্ছেন আমাদের? আচ্ছা, আমি এবার যে গানটা করছি আমার পছন্দেরই গান, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। শ্রদ্ধেয় খালিদ হাসান মিল্লু স্যারের গাওয়া খুব জনপ্রিয় একটা গান আমি করার চেষ্টা করছি। জি, শুনে আসি। তুমি আর আমি আর কেউ না, এমন একটা যদি পৃথিবী যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের যে প্রিয়, তুমি আমার প্রাণের যে প্রিয়। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায়
যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও। জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। বারকোট আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশন ওয়্যার। দর্শক, শুনছিলাম পটুয়াখালীর জনপ্রিয় সঙ্গীত শিল্পী সার্থক রহমানের কণ্ঠে কিছু জনপ্রিয় গান। আমাদের সাথে আজকে গিটারে যিনি সংবাদ করেছেন পটুয়াখালীর আরো একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বলা যায়, ডক্টর ফয়জুল ইসলাম। তো আমরা গানের বাইরেও কিছু কথা শুনে আসি আমাদের শিল্পীর মুখ থেকেই। আচ্ছা, আপনি যখন ফার্স্ট স্টেজে উঠেছিলেন, অনেক বছর যাবতীয় তো স্টেজে গান করছেন, তো আপনার সেই প্রথম যেদিন স্টেজে গান করেছিলেন তার যদি কিছু আপনার স্মৃতি থাকে, মজার স্মৃতি, সেটা একটু জানতে চাইব। আমার প্রথম স্টেজ পারফর্ম ছিল আমার ক্যাম্পাসেই। যেহেতু একটা শিল্পী অনেক জায়গা থেকে বেড়ে ওঠে, তো আমার পুরোটা সাপোর্ট, প্রথম সাপোর্ট ছিল আমার ক্যাম্পাস। তো আমার ক্যাম্পাসেই আমার প্রথম স্টেজ শো ছিল। এরপরে যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করতো, পুলিশ লাইনে এরপরে আমার স্টেজ শো ছিল। জি, আসলে ধন্যবাদ। তো আমরা আরো একটি গান শুনে আসি দর্শকদের জন্য, আরো একটি গান। আচ্ছা, এখন যে গানটা করছি, আমাদের মাঝে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন, বাংলাদেশের ফোক গানের রত্ন। তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, শ্রদ্ধেয় পাগল হাসান। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তাকে আমরা হারিয়েছি, তাকে স্মরণ করে আমি একটা গান করছি। আরে ও বন্ধু রে, আরে দূর আকাশের চাঁদের পাশে ঝলমল করে তারা, ওরে আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবায় চাই ওরে বন্ধু, দাগা দিবায় চাইও। আরে অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তুমি। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ও বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া, অশোক নারীর গতি তেমন ভাঙা নামের গোড়া। আরে ও বন্ধু রে, সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া, অশোক নারীর গতি তেমন ভাঙা নাওয়ের গোড়া। তুমি নাওয়ের গোলই হইও রে বন্ধু, নাওয়ের
নামের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি নামের গোলই হইও রে বন্ধু নামের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও আরে অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। পটুয়াখালীর প্রেক্ষাপটে যদি দেখি, পটুয়াখালী অনেক পুরাতন একটি জেলা এবং এই জেলার সমৃদ্ধ ইতিহাস রয়েছে, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু আমাদের পটুয়াখালী কিন্তু অনেক জেলার থেকে অনেক পিছিয়ে রয়েছে। আসলে এই যে পিছিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনে, এর প্রধান কারণ আসলে আপনি কি দেখছেন এবং এ থেকে উত্তরণের উপায় কি দেখছেন একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে? আচ্ছা, ধন্যবাদ। এটা আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি অল্প কিছুদিন গান বাজনা করি, তারপর হচ্ছে আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, সেই ক্ষেত্রে আমি বেশ কিছু জেলাতে ঘোরার আমার সৌভাগ্য হয়েছে। আমি এটা বলবো সৌভাগ্যই। আমাদের জেলা বরিশাল বিভাগের মধ্যে আসলে অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়েছে, রাস্তাঘাট ব্রিজ অনেকটাই মানে স্বয়ংসম্পূর্ণ। বাট সাংস্কৃতিক জগৎটা নিয়ে আমি আসলে ওইভাবে মন্তব্য করার যোগ্যতা আমার নেই। তারপরও যতটুকু বাস্তব যেটা চিত্র আমরা দেখতে পাই, স্পষ্ট বলতে তো আমার কোনো অসুবিধা নেই। একটা সময়তে আমরা, এখানে আমি গভর্নমেন্টকে দায়ী করব না, বাট সাংস্কৃতিক জগৎটা যেই সেক্টরে আছে, যাদের মাধ্যমে পরিচালিত হয়, একটা গণ্ডির মধ্যে ছিল একটা সময়ে। আমরা এখনো দেখতে পাচ্ছি সেই ধারাবাহিকতাই বজায় আছে। বিভিন্ন সামাজিক যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, অর্থনৈতিকভাবে আসলে তারা কোনো সাপোর্ট পায় না। তারপরে তাদেরকে আমরা আসলে সসম্মানে গ্রহণ করি না। এটা আমার কাছে মনে হয়েছে যে গ্রামগঞ্জের ছেলেমেয়েরা আসলে অর্থনৈতিক জায়গায় একটু দুর্বল থাকেই, চাইলে এরকম একটা ইলেকট্রনিক ডিভাইস সে কিনতে পারে না, এটা প্রোভাইড করতে পারে না। তাকে উঠতে হবে আসলে কোনো সংগঠনের মাধ্যমে। শিল্পকলা আছে, বিভিন্ন ক্লাব আছে, এইগুলোর মাধ্যমে তাদের উঠতে হবে। কিন্তু আমরা এই ক্লাব সংগঠন এগুলোরে আমরা খুব একটা মূল্যায়ন আমরা করি না আমার মনে হয়। ব্যক্তিগতভাবে আমার কথা যদি আমি বলি, আমি আমার গান বাজনা শেখা বেশ কিছু স্কুলেই মানে গণসঙ্গীতের মাধ্যমে। এরপরে আমার কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, এইসব জায়গাতে বিভিন্ন কালচারাল ক্লাব থাকে। এই ক্লাবগুলোর মাধ্যমে, সংগঠনগুলোর মাধ্যমে একটা ছেলে আসলে মূলত উঠে আসে আমার কাছে মনে হয়, যদি এটা অধ্যবসায় হিসেবে আপনি নেন। তো আমার ব্যক্তিগতভাবে আমার উঠে আসা, আমি এর আগে 2টা ব্যান্ডে আমি ছিলাম জড়িত, পটুয়াখালীরই স্বনামধন্য 2টা ব্যান্ড, ক্রমান্বয়ে বর্তমানে শব্দ। তাদের কাছে আমার দীর্ঘ সময় শেখা, আমার ওস্তাদ শ্রদ্ধেয় সোমেন মিশুক দাদা, তার হাত ধরে আমি প্রায় একটা যুগই শিখতেছি, এখনো শিখি। ব্যক্তিগতভাবে আমি চাকরি বাকরির জন্য, আমার এই পেশার জন্য আমি গান থেকে হয়তো বা ব্যান্ডে আমি ওইভাবে যুক্ত নাই এখন। তারপর আমার কাছে মনে হয়েছে যে আপনি যেটা আমার কাছে প্রশ্ন করেছেন যে শিল্পীরা কেন, আমাদের দেশের শিল্পীরা, আমাদের অঞ্চলের শিল্পীরা আসলে পিছিয়ে কেন সাংস্কৃতিক দিক থেকে। আমাদের জেলায় যে অনুষ্ঠানগুলো হয়, সরকারি যে অনুষ্ঠানগুলো হয়, আমরা আসলে ওরকম জাঁকজমক দেখি না। সেখানে হয়তো থাকে বাজেট ইস্যু থাকে। কিন্তু উপজেলা পর্যায়ে যেসব অনুষ্ঠান হয় দুর্দান্ত চমৎকার হয়। আমি জানি না এর পেছনে কারণ কোন জায়গায়। আর নির্দিষ্ট কিছু মানুষের গণ্ডির মধ্যে কেন সাংস্কৃতিক জগৎ থাকবে, এটা আমি আসলে খবর পটুয়াখালীর মাধ্যমে আমি গুণীজনদের কাছে আমার প্রশ্ন থাকলো, আমার জানা নেই। জি, আপনি আসলে বলতে চাচ্ছেন যে আমাদের যেই সাংস্কৃতিক যে একটা অথরিটি রয়েছে, আসলে আমাদের
অথরিটির দরকার যে সকল সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদেরকে আসলে ওইভাবে মূল্যায়ন করা, এবং যে সকল সাংস্কৃতিক কর্মী রয়েছে তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা আসলে হয় না। ঠিক আপনার কথা আসলে আমরা খবর পটুয়াখালীর দর্শকদেরকে জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে, বা যারা অথরিটি রয়েছেন খবর পটুয়াখালীর দর্শক, যে পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে আসলে তাদেরকে ওইভাবে অবমূল্যায়ন করা হচ্ছে না। যদি তাদের প্রতি সেভাবে মূল্যায়ন করা হতো তাহলে আসলে পটুয়াখালী সাংস্কৃতিক দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যেত, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা আন্তর্জাতিক পর্যায়ে তারা কিন্তু খ্যাতি অর্জন করত। এটাই আমরা প্রত্যাশা করতে পারি আমাদের সাংস্কৃতিক কর্মীদের কাছ থেকে। তো আমরা শেষ গানে চলে যাব। শেষ গানে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে, আপনার যে সকল দর্শক রয়েছে, ভক্ত রয়েছে, তাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে দুটো কথা যদি। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আসলে ব্যক্তিগতভাবে আমার ওইরকম ভক্ত বিষয়টা আমি ইউজ করতে চাই না। আপনি জানেন আমি পড়াশোনার পাশাপাশি টুকটাক গান বাজনা করতাম, গানকে প্রচন্ড ভালোবাসি। আমার সব একদিকে, আমার মিউজিক আরেকদিকে। তা আসলে ভক্ত বিষয়টা আমার সাথে যায় না। তারপরও মানুষজন এই গানের মাধ্যমে আমার ব্যক্তিত্ব বা আমার ব্যক্তিগতভাবে আমাকে যারা ভালোবাসেন সবাইকে বলবো সুস্থ বিনোদনের সাথে থাকেন, বাংলা গান শোনেন, বেশি বেশি বাংলা গানের সাথে থাকবেন, যেহেতু বাংলা গান বাঙালির ঐতিহ্য। আমার মনে হয় যে বাংলা গানকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের মতো দর্শক যারা আছেন, ব্যক্তিগতভাবে আমিও একজন দর্শক, আমি শ্রোতা, প্রচণ্ড গান শুনি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য একটা সুস্থ একটা ঐতিহ্য যেটা আমরা ধরে রাখতে চাই, এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবেই অনুরোধ রইল। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের শিল্পীর মুখ থেকে একদম শেষ গান শুনে নেব। তার আগে পটুয়াখালীর সর্ববৃহৎ অনলাইন গণমাধ্যম খবর পটুয়াখালী ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার সারা দেহ খেয়ে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলে তারে দেখার শ্বাস মিটবে না গো, মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ভরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে। দেখি একই সঙ্গে রেখো মনে, একই মাটির ঘরে, আমি না ঘরে তারে ছাড়া বাঁচব না গো, বাঁচব না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি।